আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন। ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ মাহবুদ হাসান। মোহাম্মদ মাহবুদ মাহবুদ হাসান। চমৎকার একটি নাম আপনার, এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি যেহেতু মোটামুটি অত্যন্ত একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হলো যে বাংলাদেশে স্বাধীন হবার পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে, একটা অথবা দুইটা নির্বাচন ছাড়া মোটামুটি সবকটা নির্বাচন কলঙ্কিত হয়েছে, এটা বাংলাদেশের মানুষ বলে। তো বর্তমানে বাংলাদেশে একটি নির্বাচনের ঘণ্টা বাজতেছে। তো আসলে এই যে নির্বাচনটি হবে, এই নির্বাচনটি কলঙ্ক মুক্ত হবে নাকি কলঙ্ক যুক্ত হবে, আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই এটা কলঙ্ক মুক্তই হবে। মুক্ত হবে। এটা আপনার কি আইডিয়াতে মনে হলো যে এবার নির্বাচন কলঙ্ক মুক্ত হবে? ফ্যাসিস্ট হাসিনা বিদায় হওয়ার পর থেকে তো এখন বাংলাদেশে সুষ্ঠুভাবে মানে চলাফেরা করতে পারতেছে, কোনো সিন্ডিকেট নাই, রাজধানী খুন খারাপি নাই। এই জন্য তাতে বোঝা যাচ্ছে যে কলঙ্ক মুক্ত হবে, একটা নির্বাচন উপহার দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। যেহেতু আপনি খুব চমৎকার করে এবং অত্যন্ত সুন্দর করে কথাগুলি বলতেছেন, সেই জন্য আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হলো যে ধরলাম কলঙ্ক মুক্ত একটা নির্বাচন হলো, তো সেই নির্বাচনে বাংলাদেশে নির্বাচনের পরে সরকার কে হতে পারে? হ্যাঁ, অবশ্যই জামায়াতে ইসলাম সরকার গঠন করবে। জামাতে ইসলাম সরকার গঠন করবে। তারা যদি সরকার গঠন করে, তারা অবশ্যই দুর্নীতি মুক্ত থাকবে, কোনো জায়গায় টেন্ডারবাজি হবে না, মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে সঠিক এবং সুষ্ঠু এবং কলঙ্ক মুক্ত একটি নির্বাচন হলে সেই নির্বাচনের জামাত অবশ্যই পাশ করবে, এবং জামাত পাশ করলে অবশ্যই যে বাংলাদেশের ভিতরে যে সমস্ত সহিংসতা যাকে বলা হয়, সিন্ডিকেট বলেন, মাদক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, এই বিষয়গুলি আসলে থাকবে না। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।